এটা ধরো একটা সিপিএম, একটা বিজেপি। হ্যাঁ বলছি আরে নেতৃত্বরা দাও সামনে চলে একটা বিজেপি, দুটো আছে, একটা বিজেপি, দুটো আইএসএফ এর সদস্য দলে জয়েন করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, আচ্ছা যারা আমাদের হয়ে গেছে একটু আপনারা শোনা, অসুবিধা হবে অনেকে অনেক কর্মী যারা ছিল তারা সরে যাক আবার যারা জয়েন করবে তাদের আসার সুযোগ করতে হবে। আজকে কতজন জয়েন করলো এবং কারা কারা জয়েন করলো? প্রায় 20 জনের মতো গ্রাম পঞ্চায়েত মেম্বার, আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি থেকে আজকে জয়েন করলো। এছাড়াও আইআইএম এর এই মগরাট পশ্চিম ব্লকের আর কি ব্লক সভাপতি, এছাড়াও বিভিন্ন ধরনের প্রতিনিধি, যেমন হয়তো ভোটে দাঁড়িয়েছিল আমাদের জেলা পরিষদে বা আমাদের দলের বিরুদ্ধে হেরে গিয়েছে, বা বিজেপি যারা আর কি নেতৃত্ব দেন, ঠিক আছে, অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে মন্ডল সভাপতি, এরকম সকলেই জয়েন করেছে, প্রায় 1000-এর উপরে। বিশেষ করে পঞ্চায়েতের সদস্য আছে, হ্যাঁ, এর ফলে কি আপনাদের মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাসের উপরে ভর করে বিরোধীরা দলে দলে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। কি প্রচার দেখা যাচ্ছে? না, এখনো পর্যন্ত তো আমাদের চোখে পড়ছে না বিরোধীরা কোনো প্রচার করছে না। প্রচারে কতটা এগিয়ে আছে? আমরা তো প্রচার শুরু করে দিয়েছি প্রথম দিন থেকেই, আজকে সারাদিন চলছে, কন্টিনিউয়াস চলবে। এর পরেও প্রচারে নামবো আমরা, বিভিন্ন গ্রামে গ্রামে যাবো, মানুষের বাড়ি বাড়ি যাবো। আমরা আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মকাণ্ডগুলো তুলে ধরবো তাদের কাছে। প্রচারে কি মানুষকে আপনাদের এসআইআর নিয়ে কিছু প্রশ্ন করছে? হ্যাঁ, এসআইআর নিয়ে তাদের মধ্যে একটা আতঙ্ক আছে, বিজেপির প্রতি তাদের ঘৃণা আছে একরাশ, কারণ তারা জোর করে লাইনে দাঁড় করিয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে দিয়ে, যেটা করছে এসআইআর প্রসেস, সেটার মধ্য দিয়ে যারা বৈধ ভোটার তাদেরকে বারবার রিভিউতে পাঠিয়ে অ্যাডজুডিকেশন করে তাদেরকে হ্যারাসমেন্ট করছে নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার। আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, তার আগে এরকম ভাঙন আরো অনেকেই জয়েন করতে চাইছেন, পাট পাট করে আমরা জয়েন করি। থ্যাংক ইউ।